আমরা যেভাবে শেখ হাসিনার বিকল্প খুঁজে নিয়েছিলাম, ঠিক একইভাবে এই ঘুষখোর প্রশাসনেরও আমরা বিকল্প খুঁজে নেব। সুতরাং প্রশাসন, পুলিশ এবং যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, আমরা আপনাদের সহযোগী। আমরা একসাথে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। কিন্তু আপনারা যদি সিন্ডিকেট করে, আপনারা যদি অন্তর্বর্তীকালীন সরকারকে অসহযোগিতা করে এই জিনিসপত্রের দাম বৃদ্ধি করতে দেন, রাস্তার মধ্যে জ্যাম লাগিয়ে রাখেন, তাহলে ছাত্রনগরে যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে অবস্থান নেবে। প্রিয় সহযোদ্ধা, আপনাদের কাছে আহ্বান জানাবো, আপনারা যেভাবে আমাদের বিশ্বাস, আমাদের ন্যায় সততার উপর আপনারা আস্থা রেখেছিলেন, আমরা আপনাদেরকে বলতে চাই, প্রয়োজনে আমরা জীবন দিব। 5ই আগস্টের পূর্বে আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে, আমরা আমাদের জীবনের মায়া ত্যাগ করে আমরা রাস্তার মধ্যে আমরা দীর্ঘ করে তুলেছিলাম। আমাদের ফ্যাসিস্ট হাসিনা আমাদেরকে জীবনের মধ্য দিয়ে আমাদেরকে কারাগারে পাঠিয়েছে, ডিজিএফআই দিয়ে, পুলিশ দিয়ে, ডিবি দিয়ে আমাদেরকে নির্যাতন করেছে। কিন্তু আমরা আপনাদের এগেইনস্টে কোনো ধরনের বিবৃতি আমরা দেই নাই। এই নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ছাত্র নাগরিকের বিপক্ষে, আমরা আমাদের জীবন করতে আমরা কোনদিন যাব না। যতদিন না পর্যন্ত ছাত্র নাগরিকের অধিকার নিশ্চিত করতে পারছি, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে পারছি এবং সাধারণ খেটে খাওয়া মানুষের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিত করতে পারছি, আমাদের জীবন চলে গেলে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করে ছাড়ব। এইবার দেখেছে ফসলের ক্ষেত্রে হয়েছে, সবজির দাম বেড়েছে, বাজারের নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বেড়েছে। এই সবজির বাজারের দাম বৃদ্ধির অজুহাতে প্রত্যেকটা শ্রেণীকে তারা সক্রিয় হয়ে গেছে। ঠিক আছে, আমাদেরকে বুঝতে হবে কত বড় ষড়যন্ত্র তারা করছে। তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে তারা কিভাবে বিতর্কিত করবে। কারণ তারা জানে বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার বিশ্বাসের একটি জায়গা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। মানুষ আমাদেরকে বিশ্বাস করেছিল বলে লংমার্চ ঢাকা কর্মসূচিতে বাংলাদেশের মানুষ অংশগ্রহণ করে শেখ হাসিনার তারা ঘটিয়েছিল। ঠিক আছে, এখন আমাদের সেই বিশ্বাস ধরে রাখতে হবে এবং আমাদেরকে বুঝতে হবে আওয়ামী লীগের শক্তিরা তারা কি পরিমাণ সংঘবদ্ধ। আমরা বলতে চাই, আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ভারত যেভাবে বাংলাদেশকে একটি করদ রাষ্ট্রে পরিণত করার ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রে তারা ব্যর্থ হয়ে এখন পর্যন্ত তারা